আমরা সলিডওয়ার্কস 2013 উইন্ডোজ 64 বিটের জন্য কিভাবে ইনস্টল দিতে হয় এটা আজকে আমরা দেখব। আমরা যে সফটওয়্যারটা ভার্সিটি থেকে নিয়েছিলাম উইন্ডোজ 64 বিটের জন্য, এটা 32 বিটে সাপোর্ট করবে না, অনলি 64 বিটে সাপোর্ট করবে। আর কিছু সময় লাগবে ইনস্টল দেওয়ার জন্য, কারণ এটা অনেক হাই রেজুলেশন সফটওয়্যার, তাছাড়া অনেক বড় ধরনের একটা সফটওয়্যার, 6 থেকে 7 জিবি জায়গার দরকার হবে। তো এই যে ফাইলটা আমাদের দিয়েছিল স্যার, বা যে কেউ যদি নতুন করে ডাউনলোড করে নেয় সেটা আলাদা কথা। তো এটার ভিতরে আমরা যাব, এরপরে এই নিচে যেটা আছে এই ফোল্ডারটা যাব। ফোল্ডারটা যাওয়ার পরে setup.exe ফাইল, যেটা ডবল ক্লিক করব বা ওপেন রাইট বাটনে ক্লিক করে ওপেন করতে পারেন, যে যেভাবে ভালো মনে করেন। এরপরে এখানে এটা ইন্ডিভিজুয়াল থাকবে, এরপর নেক্সট। এরপরে এই জিনিসগুলো আমি এর আগে দিয়েছিলাম, এই ইনস্টল দিয়েছিলাম, সেই জন্য এটা হয়তো এখানে আছে। তো যদি না থাকে এখানে ক্লিক করে এবং এই সবগুলা ক্লিক করে এইখানে, আর এই ফোল্ডারের মধ্যে আর একটা অপশন আছে, সেটা হলো এই যে সলিড স্কোয়াড, এটার ভিতরে রিডমি ফাইলটা আছে। এই রিডমি ফাইলটায় এই যেটা আছে সলিডওয়ার্কস সিরিয়াল, যে নাম্বারটা, এই নাম্বারটা আপনি কপি করবেন। কিবোর্ড থেকে কপি করলে একবারই হবে, কন্ট্রোল-C দিয়ে, আর এইখানে মাউস রেখে কন্ট্রোল-V দিবেন, তাহলে সবগুলাই চলে যাবে। এরপরে এখানে প্রত্যেকটা ক্লিক করে এই যে সলিডওয়ার্কস সলিউশন যেটা আছে এটা নেবেন। এখানে এই যে সলিডওয়ার্কস সলিউশন সিমুলেশন, তো এইটা দিবেন, এটাও কপি করবেন কিবোর্ড থেকেই কন্ট্রোল-C দিয়ে, এবং এখানে রেখে এখানে কন্ট্রোল-V দিবেন। এইভাবে প্রত্যেকটা সলিডওয়ার্কস মোশন, সলিডওয়ার্কস ফ্লো, সিমুলেশন, এটা প্রত্যেকটা নাম দেখে এইভাবে প্রত্যেকটা দিবেন। দেওয়ার পরে এরপরে নেক্সট, এরপরে এটা এইভাবে হয়তোবা আসতে পারে। আর ইন্টারনেট কানেকশনটা অবশ্যই অফ করে রাখবেন। এরপরে রিট্রাই দিবেন, যদি এরকম আসে আবার রিট্রাই দিবেন, অথবা আপনি এটাকে ক্যান্সেল করে দিতে পারেন যদি সমস্যা হয়। অবশ্যই ইন্টারনেট কানেকশন অফ থাকতে হবে। এরপরে এইভাবে আসবে, এরপরে আপনি ইনস্টলে ক্লিক করবেন, আর এখানে দেখা যাচ্ছে যে 6.4 জিবি জায়গা লাগবে সি ড্রাইভে। এরপরে ইনস্টল দিবেন। ইনস্টল হতে অনেকক্ষণ সময় লাগবে, সেই জন্য আমরা এই মাঝখানের জায়গাটুকু আর ভিডিও করব না। আমাদের 40% কমপ্লিট হয়ে গেছে। আর এই মাঝখানে যদি কোনো নোটিফিকেশন আসে, সো সেটা ইগনোর করে দিবেন, ইগনোর বাটনে ক্লিক করবেন। যদি মাঝখানে কোনো নোটিফিকেশন আসে, আমার আসেনি, অনেক সময় আসতে পারে, সেটা ইগনোর করে দিবেন। আরও কিছু সময় লাগবে, 42% হয়ে গেছে, কিন্তু আরও কিছু সময় লাগবে। এই জন্য মাঝখানের ভিডিওগুলো আমরা ক্যাপচার করিনি, কারণ অনেক সময় নিয়ে ভিডিওটা যদি অনেক বড় করি শুধু তাহলে জায়গা অনেক বেড়ে যাবে এই কারণে। সো আমরা এটা মাঝখানের জায়গাটুকু পুশ করে রাখছি, কিন্তু সবাই ধৈর্য নিয়ে সময় নিয়ে এটাকে ইনস্টল দিতে হবে, এছাড়া কোনো ওয়ে নাই, সময় লাগবে। 63% হয়েছে, কিন্তু প্রায় 16 মিনিট হয়ে গেছে আর কি, এখনো কিছু সময় লাগবে। এরপরে এই অপশনগুলো আসবে, এখানে আপনি নো থ্যাঙ্কস দিয়ে নেক্সট ফিনিশ দিবেন। ফিনিশ দেওয়ার পরে আপনি এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনি এই ফোল্ডারে যাবেন। ফোল্ডারে যাওয়ার পরে এই যে সলিড স্কোয়াড যে ক্র্যাক ফাইলটা আছে আমাদের, এটা ওপেন করবেন। ওপেন করার পরে এই যে নিচে যাবেন, আর
সবগুলা সিলেক্ট লাইসেন্স দিতে পারেন, আবার এখানে সবগুলা এখানে দুই একটা বাকি আছে মনে হয়, এটা দরকার নেই, এটা অটোমেটিক টিক দেওয়া থাকবে। এবার অ্যাক্টিভে ক্লিক করবেন। সিলেক্ট অল প্রোডাক্টেও আপনি করতে পারেন, ক্লিক দিয়ে নিতে পারেন। এরপর কিছু সময় লাগবে, এরপরে ওকে দিবেন। এটা দিলেই তো হবে না? আচ্ছা এবার তো দরকার নেই। এরপরে আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে। এখন আমরা দেখি আমাদের সফটওয়্যারটা কাজ করে কিনা। সলিডওয়ার্কস 2013 64 বিট আইকনটা থেকে ওপেন করবেন। কিছুটা সময় নেবে, প্রথম একদম ফার্স্ট টাইম যখন ওপেন করবেন আপনি, কিছুটা সময় নেবে। কাস্টম কিছুটা সময় লাগবে। হয়ে গেছে। আমরা এখান থেকে যদি নিউ নিই, নিউ নেওয়ার পরে আসলে একটু সময় লাগবে, ফার্স্ট টাইম একটু সময় লাগবে। এই যে আমরা পার্টে এখানে নিতে পারি। ওকে, আমি এটা ব্যবহার করছি উইন্ডোজ 64 বিট আর কোরাই 3, তাই এই অবস্থা। আর আমাদের ভার্সিটিতে যেগুলো আছে সেগুলো কোরাই 7 হাই কনফিগারেশন, এর জন্য খুব দ্রুত কাজ করা যায়। এখানে ফার্স্ট টাইম একটু সময় লাগবে, এরপর হয়তো দ্রুত কাজ করা যাবে। হ্যাঁ, চলে আসছে। এরপর আপনি আপনার ইচ্ছে মতো এখানে কাজ করবেন। ধন্যবাদ সবাইকে।